আজকের ভিডিওটি অসংখ্য অসংখ্য শেয়ার চাই। জানি ইদ্রিস আলী আওয়ামী লীগের ভিডিও করার কারণে আপনারা ভিডিও শেয়ার করতেন না, তবে আমার সচেতন নাগরিক এবং দল প্রেমিক মুজিবাদেশ সৈনিক শেখ হাসিনার কর্মীগুলো আপনারা ছড়িয়ে ছিটিয়ে দেন গ্রাম অঞ্চলে, ইউনিয়নে, সব জায়গায় সকল ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে পৌঁছে যাক। আজকে ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে যে এই বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান একটা ভবনকে, দোতলা ভবনকে ছন্ন বিচ্ছিন্ন করে দিয়ে আর মানুষের রক্তের বন্যা বসিয়ে দিয়েছে, সেই বিষয়ে আজকে দুই চারটি কথা বলবো। ভিডিও স্কিপ করে দেবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। উত্তরা মাইলস্টোন স্কুলে একটি বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে যেভাবে স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের প্রাণ চলে গেছে, ইতিমধ্যে আমরা নিউজে দেখলাম 20 জন মারা গেছে, 166 জন আহত, আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ভাইজান, আগুনে পুড়ি মানুষের মৃত, কত বড় আত্মনাদ, কত বড় চিৎকার, যন্ত্রণা যে লাগছে, যার আগুন সে বুঝতে পারে। আপনি সিগারেট টান দিয়েছেন, দেখেন একটা সিগারেটের টান দিয়া বিড়িটার আপনি আগুনটা আপনার দেহর সাথে নেওয়ার সাথে সাথে কিরকম লাগে। ভাই একটু গরম বেশি লাগলে ফ্যান চালাই দিন, গরমটা কত অসহ্যকর। দেখেন তাদের শরীরের মাংস জরি জরি পড়তেছে, মৃত্যুর শয্যায়, তবুও যান বাঁচানোর জন্য তারা দৌড়াইতেছে। এর পাকে আমরা দেখলাম যে কি বিভিন্ন স্বেচ্ছাসেবী, রাজনীতিবিদ এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবী সংগঠন ছুটে আসছে চারিদিক থেকে এই কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে উদ্ধার করার জন্য এবং উদ্ধার করতেছে। সেখানে ফায়ার সার্ভিস, জঙ্গল বাহিনী যাইয়া আগুন নিবানো সক্ষম হয়। তবে যেই পাইলটটি আপনার 9 মাস আগে এই পাইলট বিয়ে করেছিল, আপ্রাণ চেষ্টা করছিল এই যুদ্ধ বিমানটিকে উড্ডয়ন অবস্থার পরপরে যান্ত্রিক ত্রুটি দেখার সাথে সাথে তিনি জনবহুল জায়গা থেকে একটু জনবিচ্ছিন্ন লোকালয় শূন্য এলাকা নিয়ে বিমানটিকে নিতে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত উত্তরায় মাইলট স্কুলে আপনার ভবনের সাথে ধাক্কা লেগে সেখানে ঘটনাস্থলে এই বিমানটি বিধ্বস্ত হয়। 2 তলা ভবন ছন্ন বিচ্ছিন্ন হয়েছে। মাত্র আর 10 মিনিট পরে স্কুলটা ছুটি হয়ে যেত, এই 10 মিনিটের ভিতরে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেকের দেহ কঙ্কাল হয়ে গেছে পুরে। ভাইজান দেখেন, এই আগুনে পুড়ন্ত রোগীগুলোকে যখন স্বেচ্ছাসেবক বিভিন্ন লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে গেছে, রাজনীতিবিদেরা, সোনার বাংলাদেশের রাজনীতিক ভাইসেরা সেলফি তোলার জন্য, নির্বাচনী প্রচার চালার জন্য, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান করার জন্য দলবল নিয়ে সেখানে তাদেরকে চিকিৎসাতে আরো ব্যাঘাত করতেছে, তাদের চিকিৎসাতে সমস্যা হইতেছে। সেখানে তাদের ঝাপটা ঝাপটিতে কি ছাত্রছাত্রীকে ভর্তি করাইবো না অ্যাম্বুলেন্স থেকে নামাইবো না ছাত্রছাত্রীদের অভিভাবকদের তাদেরকে শনাক্ত করবো? কিরে ভাই, এটা নিয়ে ব্যবসা, এটা নিয়ে আপনাদের রাজনীতি। আসেন আরেকটা কথা বলি, এখন একটা লোকের কথা মনে পড়তেছে, এই যে শেখ হাসিনা ব্রান ইউনিট হাসপাতালে দেখছেন, এই হাসপাতালের এই বর্তমান সামন্ত সেনলাল, যিনি এশিয়া মহাদেশের একজন অভিজ্ঞ সার্জারি, আগুনে পুড়ে গেছে সার্জারি ডাক্তার, এই ডাক্তারের হাতে শত শত মানুষ চিকিৎসা দিয়েছে। তার এত উন্নত চিকিৎসার, তিনি এমন পারদর্শী চিকিৎসক, তিনি হয়তোবা এই আহত ব্যক্তিদের পাশে যাইয়া তিনি স্বেচ্ছায় শ্রম দিতেন, নিজের মেধা খরচ করে সকলকে প্লাস্টিক সার্জারি করার জন্য অভিজ্ঞ ডাক্তার বিভিন্ন জায়গা থেকে আনন্দ দরকার নাই। জিগারা আপনারা জেলে ভর্তি করে রেখেছেন, জিগারা বন্দি করে রেখেছেন, জিগারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে রেখেছেন, হেতেনের ছাড়ি দেন না, হেতেনের চিকিৎসার শেষে দরকার হলে আবার ঢুকে দিয়েন। অর্থাৎ ব্যাগ মরি চলি যাক গই, হুড়ি ছাই হয়ে যাক গই, এটা তো আল্লাহ তরফে একটা গজব। এই গজবটা আমার বাংলাদেশের কাছে উঠছে গেলে, কারণ এই আপনাদের এই বিভিন্ন রকমের মানুষের মানুষের রু হায়াত নেই, আপনারা যে রঙ খেলা খেলেন, ওই যে কয় না বিপদ বাপ মারা দিয়ে এলে সন্তান দিয়ে যা, বুঝুন না, বিপদ আসতে লাগলে সন্তান, অনেক জনের পরিবারের সন্তানের জন্য বাদ বাইরে রেখেছে, আর বাচ্চা ইয়ে স্কুল থেকে সকালে স্কুলে দিয়েছি, স্কুল ছুটি ধরে এখন আইয়ে, কিন্তু বাদ আছে, তার বাচ্চাটা নাই। দেখেন অনেক
বাচ্চা, একটা পরিবারের একটা ছেলে, একটা পরিবারের একটা মেয়ে, আর কেউ নাই, তাদের আত্মনাদ কত কঠিন হইতে পারে। দেখেন বাবা সন্তানকে না পাওয়ার পরে বাবা আল্লাহর কাছে কিভাবে সেজদা করে আত্মনাদ করতেছে। দেখেন আমি বেশি কথা বললে আপনারা অন্যরকম বলবেন। আসেন, এই যে বিভিন্ন হাসপাতালে ভর্তি করার পরে প্রচুর রক্ত লাগবে, রক্তের জন্য আহাহার, রক্তের জন্য মানুষ চতুর্দিকে বিভিন্ন রকম ফেসবুক মিডিয়াতে ছাড়ে দিছি। এখন আপনারা বলতেছেন এখানে কোন ছাত্রলীগ কোন আওয়ামী লীগের লোক আসি রক্ত দিয়ে দিত না, এটা কোনো কথা হইলো ভাই? মানুষের জীবন বাঁচান খরচ, আমাদের দুই চারজন লোক গেছে সেখানে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিয়ে আপনারা মবজাস করবি আল্লাহ বসে দিয়েছেন, তাদেরকে ধোকা দিয়েছেন। দেশের রাজনীতি, মানুষের নীতি, সমাজনীতি কই গেছে? মানুষ এত ছাত্রছাত্রী মরার পরও আপনাদের পরানটা, আপনাদের রুট একটু টানলো না, কাটলো না। আপনারা সেখানে সেলিব্রিটি, আপনারা সেখানে ভিডিও, সেখানে ফটো সেশন, কেউ মুনাজাত ধরেন, কেউ সেজদা ধরেন, এগেন না করি, কেউ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন, এগেন না করি, আগে দ্রুত তাদেরকে যত উন্নত চিকিৎসা দেওয়ার দরকার উন্নত চিকিৎসা দেন। প্রয়োজনে বাংলাদেশে না থাকলে বিমানে করে বিদেশে পাঠাই দেন, বিমানে করে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসেন, তবু তাদেরকে চিকিৎসা করেন। ভাই আপনাদের মেধা বিবেক কখন খুলবো? আমরা কথা বললে আপনারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের ব্যঙ্গ করে গালিগালাজ করেন। আজকে এতগুলো তাজা প্রাণ আগুনে ঝলসে করে কঙ্গাল হয়ে গেল কি কারণে? আপনাদের একটা ত্রুটির কারণে। দেখেন ৩৬ বছরের ২৫৯ বার এই বিমান দুর্ঘটনা ঘটছে আমাদের বিমান বাহিনীর দপ্তরে। এটার কোনো উদ্ঘাটন আছে? এই বিমানটা ত্রুটিপূর্ণ, বারবার এই বিমানটা বিভিন্ন রকমের যন্ত্রাংশ সমস্যা, তারপরে ইয়ানলো প্রশিক্ষণের লাই এই আকাশে উড্ডয়ন ব্যবস্থা, একটা যুদ্ধ বিমান, জানেন বিমান, একটা যুদ্ধ বিমান একটা ভবনের এখান থেকে ঢুকলো, এখান থেকে আরো বাস্ট হয়েছে, এটা আপনারা ছাড়ে দিচ্ছেন। যাই হোক, এসব কথা বললে হয়তোবা আরো একটা মামলা হইতে পারে, কারণ এসব কথার দিকে যাবো না। মানুষের মেধা চিন্তার কাছে প্রশ্ন দেখলো ভাই আর কত লোক মরলি, আপনারা রাজনীতি আরো আপনাদের সাঙ্গ হবে। মানুষ মারা গেলে সেই লাশটা নিয়ে আপনাদের রাজনীতির একটা প্রচার প্রচারণার একটা উঠে যায়, জোয়ার উঠে যায়। যে পিতায়, যে মাতায় তার সন্তান হারাইছে, আজকে যেই সন্তানগুলো হাসপাতালে আগুনের যন্ত্রণায় কাতরাইতেছে, তাদেরকে রক্ত দেন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পৃথিবীর যে কোনো রাষ্ট্রে পাঠাবেন, পাঠান। ওই যে সামন্তলাল সেল, যিনি আওয়ামী লীগের ট্যাগ দিয়ে যাকে জেলে বন্দী করে দিয়েছেন, তাকে বাইর করে দেন, তাকে বাইর করে দিই, অন্তত তাদের চিকিৎসার জন্য তার কাছে আপনারা পরামর্শ নেন, তার দ্বারাই চিকিৎসা করান, অন্তত চিকিৎসা শেষে দরকার হলে মেয়েরা আবার জেলে দিয়েন। ভাই আল্লাহ রাস্তায় মাফ চাই, লাশ নিয়ে রাজনীতি করিয়েন না, এই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতি করিয়েন না, স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতির ট্যাগ দিয়ে বাংলাদেশে কত লোকের যে প্রাণ গেছে ২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত, আর কত লোক আপনারা মারবেন? ওই যে শেখ হাসিনা আওয়ামী লীগ আমলে কইছেন আওয়ামী লীগ সরি গেলে ১ কোটি লোকের মানুষের জীবন যাব, ১ কোটি আপনারা পূরণ করবেন। ভাই কষ্টটা পাথর ছাপা দিয়ে রেখেছিলাম সন্ধ্যার পর থেকেই, এখন ভিডিওটা করলাম, শুট করলাম, আর ধরে দেখতে পাইতেছি না, কথাগুলো বললাম, শেয়ার করে দিয়ে। আল্লাহ হাফেজ।